রাজার আমলে তৈরি হয়েছে। থেকে ওই কোনো শত্রু আক্রমণ করে বন্ধুরা, এর আগের ভিডিও আপনারা দেখেছেন, ঢাকের মুখ থেকে আমি ভিডিওটা রেখেছিলাম, আর ভিডিওটা দেখানো হয়নি। এই দ্বিতীয় পর্ব আপনারা দেখুন। মন্দিরে আমি চলে আসলাম, আপনারা সুন্দর জটা দেউল মন্দির দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি মন্দিরের মধ্যে চলে এসেছি বন্ধুরা, আর এটা হচ্ছে শিব মন্দির, বাবা ভোলানাথের খুব জাগ্রত মন্দির এবং 300 বছর পুরনো মন্দির। যে সিঁড়িপথগুলো ধরে উঠলাম, ওই সিঁড়িপথগুলো মাটির মধ্যে ঢাকা ছিল। কয়েক বছর আগে মাটি খুঁড়ে ওই সিঁড়িপথগুলো বের করা হয়েছে। বাবা ভোলানাথের নাম করে আমি একটু ঘন্টাটা নাড়িয়ে দিলাম। ওই ঘন্টাটা একটু বাজলো না, তাই এই ঘন্টাটা একটু নাড়িয়ে দিলাম। খুব সুন্দর, অনেক ঘন্টা, অনেক ছলনও দিয়েছে মন্দিরের মধ্যে ভিতরে। আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। কত পুরনো মন্দির, 300 বছর, ভাবলে খুবই ভালো লাগে যে এত পুরনো মন্দিরে আমরা চলে আসলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করছি। বন্ধুরা, সাধারণত এই মন্দিরে পুজো হয় সোম এবং শুক্রবারে। সোম শুক্রবার ধরে সবাই আসে আর বাবার মাথায় দুধ জল ঢালে আর পুজো দিয়ে সবাই বাড়ি যায়। আমিও চলে এসেছি, এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি আর দুধ জল ঢালবো। এই ভোলানাথের পুজোয় ধুতরা ফুল এবং বেলপাতা নিয়ে চলে এসেছি এবং দুধ। বাবার একটা বেলপাতায় সন্তুষ্ট হয়ে যায়। বাবাকে আশীর্বাদ পুজোর প্রসাদ লাগে না। ভক্তরা যদি একটা বেলপাতা নিয়ে মন দিয়ে ডাকে, বাবা মহাদেব ঠিক সাড়া দেবে। তাই একটু দুধ জল ঢালবো এবং একে একে সবাই ঢালছে। অনেক জায়গাতে লোক এসছে, সবাই দুধ জল ঢালছে একে একে এবং নীল বাতি জ্বালছে, ধূপ জ্বালছে, দীপ জ্বালছে, সব কিছু। আর আমিও এবারে দুধ দেব। দেখুন বন্ধুরা, এটাই আমি এই দুধ ঢালছি বাবার নাম করে। জয় বাবা শিব ভোলানাথ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে দুধটা ঢেলে দিলাম। এবার আমি দুধ ঢেলে উপরে উঠে আসলাম। এইটা অনেকটাই সিঁড়ি থেকে অনেকটা মাটির নিচে মন্দিরটা ডেবে গেছে, মানে আর মন্দিরটা প্রচুর উঁচু। এই দেখুন, আস্তে আস্তে আমি ক্যামেরা তুলছি, দেখুন কতটা উঁচু থেকে মন্দিরটা। আর ওই যে খোপ দেখা যাচ্ছে, ওই খোপে আগের যুগের মানুষ সন্ধে দিত। তাহলে আগের যুগের কত লম্বা মানুষ ছিল বন্ধুরা, হাত বাড়িয়ে সন্ধে দিত ওই মন্দিরে। তবে আমি শুনেছি আমার ঠাকুরমারা মাটিতে ওই থাকে সন্ধে দিত, 14 হাত মানুষ ছিল। তবে জীবনে কোনোদিন চোখে দেখিনি বন্ধুরা, শোনা গল্প। আর এখানে অনেক ছলন দিয়েছে দেখুন বন্ধুরা, ছোট ছোট গোপালও আছে আর বাবা মহাদেব আছে। একজন দাদা ভাই মানত চুকোতে এসছে আর রজনীগন্ধা ফুলের মালা এনেছে, দেখুন বামন ঠাকুর পরিয়ে দিচ্ছে। আর পুষ্পাঞ্জলি হবে এবং প্রসাদ
বাতাসা লুট সব কিছুই আছে, কিন্তু সব কিছুই দেখাতে পারিনি, ছোট ছোট অল্প অল্প করে দেখিয়েছি। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, এবার 4-5টা মন্দিরের আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। এবং এই ইটগুলো দেখুন কতটা ক্ষয়ে গেছে, আর এই আমরা হেঁটে যাচ্ছি আর নিচটা দেখুন কতটা গভীর, আর মন্দিরটা প্রচুর উঁচু এবং মাটিতে অনেকটা জায়গাতে মন্দিরটা আছে। সবাই সাড়ে সাড়ে গাছের সবাই বসে গল্প করছে, এবং আজকের প্রচুর গরম পড়েছিল। এই মন্দিরের মাথা তো দাদু উঠে চলে 4-5 বার উঠেছ? কই বাঁশ বাঁধা ছিল? তাই হ্যাঁ, বাঁধা ছিল এই হইয়া বলে ভাস করে, আর ওই যে জায়গাটা সেরেছে। এই জায়গাটা এখান থেকে এটা গোটা বাস পড়ে এর কত নকশা করা যাচ্ছি, কিন্তু এটা নকশা করানি, কি জন্য এটা নতুন সেরেছে। হ্যাঁ, নতুন সেরেছে। আর ওই বাঁশ বাঁধা ছিল, তখন আমরা ছোটবেলায় ওই বাঁশ বেয়ে মন্দিরে বাজ পড়েছে। মন্দিরে বাস করে ওই সোনা ছিল, ঠিক রেখে সোনাটি ওই নাম হয়েছে। বাজ পড়ে ঠিক রেখেছিল? হ্যাঁ, এটা শোনা গল্প। আর ওই তখন এতখানি জায়গা সব গাছপালা হয়ে আর জঙ্গল মতো হয়েছে, সেগুলো সব পরিষ্কার করে আর বাঁশ বেঁধে, তখন আমরা ছোট বাঁশ বেঁধে খাড়াই করেছি। বন্ধুরা, এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছেই এই জোটার দেউল। আমি তাই বাপের বাড়ি থেকেই জোটার দেউলে অনেকবার এসছি, আর অনেক কথাও শুনেছি। বন্ধুরা, এই জোটার দেউলে আগের যুগে মানে প্রচুর সুন্দরবনের জঙ্গলে ঢাকা পড়েছিল, জঙ্গল কেটে পরিষ্কার করে তবে এই মন্দিরটা বের করতে হয়েছে। তারপরে বাঁশ বেঁধে উপরে উঠতো অনেক লোকে। আচ্ছা, আমার বাবাও অনেকবার উঠেছে বাঁশ বেয়ে। আর শুনেছি এই মন্দিরে, আমার বাবাও এখনই বলল যে এই মন্দিরের পাশে বাজ পড়েছিল, আর মন্দিরের মাথায় সোনার চূড়া ছিল, সেই বাজ পড়ে সোনার ঠিকরে ওপারে নদীর ওপারে চলে গেছে। সেই জায়গাটার নাম হচ্ছে সোনা টিকরি। আর আগে এই জঙ্গলে মধ্যে একটা জোটাধারী বাঘ ছিল, সেই বাঘের জোটা ছিল, সেই জোটা থেকে আমাদের এই মানে নদীর মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপের প্রচুর জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে মন্দির, এবং জোটাটা নাম দিয়েছে ওই জোটাধারী বাঘের জন্য, বাঘের জোটা ছিল ওই জন্য জোটা নাম হয়েছে। ওপারে ঠেকরে গেছে বলে ওপারে নদীর ওপারের নাম সোনা টেকরি। 300 বছর আগের মন্দির। বন্ধুরা, আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, অনেক কিছুই জানি না, অল্প যেটুকু শুনেছি সেইটুকাই বললাম। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন।